আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা আজকে আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিট অর্থাৎ বি ইউনিটের বাংলার সাজেশন নিয়ে। যে সাজেশন থেকে তোমরা সর্বোচ্চ কমন পাবা এইটুকু নিশ্চয়তা আমি দিতে পারি তোমাদেরকে। তো আমরা মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনা যাওয়ার আগে আমাদের মোস্ট কমন একটা প্রশ্ন আমার কাছে যেটা করা হয় যে ভাইয়া শর্ট সিলেবাস পড়বো নাকি ফুল সিলেবাস। একটা কথা বলবো, জাস্ট এইটা মাথায় রাখো। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় মানে এনি ইউনিভার্সিটি, যে বিশ্ববিদ্যালয় পরীক্ষা দাও না কেন বা দিয়েছে আগে যারা, কেউই কিন্তু যে ছেলেটা ফার্স্ট হয়েছে সেও কিন্তু 100 মার্কের ভিতরে 100 মার্ক পায়নি। মানে 100 মার্কের পরীক্ষা হলে ও কিন্তু 100 মার্ক পেয়ে ফার্স্ট হয়নি। সর্বোচ্চ কত 80 বা 81 বা 82 এই মার্ক পেয়ে কিন্তু ফার্স্ট হয়েছে। দ্যাট মিনস যে ছেলে ফার্স্ট হয় সেও কিন্তু 100 মার্কের ভিতরে 100 পায় না। এই যে শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস, এই প্রশ্নের ভিতরে তোমার একটা জিনিস মাথায় রাখবা। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা থেকে এমসিকিউতে প্রশ্ন করবে কয়টা ভাইয়া? তোমরা তো সবাই জানো, আশা করি 15টা। এই 15টার ভিতরে যদি বাংলা প্রথম পত্র মানে যেটা আমরা গদ্য বলি আর একটা পদ্য বলি, মানে কবিতা এবং গল্প থেকে যদি প্রশ্ন আসে ধরো 6টা, এই 6টার ভিতরে 6টাই শর্ট সিলেবাস থেকে আসার পসিবিলিটি 99%। আর মিনিমাম 5টা প্রশ্ন পাবা শর্ট সিলেবাস থেকে, আর একটা দেবে ফুল সিলেবাস মানে শর্ট সিলেবাসের বাইরে যে প্রশ্নগুলো আছে। মানে আরো যে 10টা টপিক আছে শর্ট সিলেবাসে, তো তোমাদের 7টা 7টা 14টা, আর বাহিরে আছে আরো 5টা 5টা 10টা। ওই 10টা থেকে তোমরা পাবা একটা কমন। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন ভাইয়া, এই যে 15 মার্কের ভিতরে তোমরা টার্গেট রাখবা সর্বোচ্চ 12, 15 দরকার নাই ভাইয়া। তো 12 মার্কের ভিতরে আমি কিন্তু ওই 15 মার্কের ভিতরে যেহেতু 12 আমি টার্গেট রাখবো, ওই যে 3 মার্ক কিন্তু আমি প্রথমেই 1 মার্ক বাদ দিতে পারি। শর্ট সিলেবাসটাকে আমি এমন ভাবে পড়বো যে এখান থেকে আমার 5টা আসুক 6টা আসুক, যে কয়টা প্রশ্ন আসুক আমি যেন 100% পারি। কিন্তু কখনোই তোমরা এই শর্ট সিলেবাসের বাইরে ফুল সিলেবাসকে সময় দিতে গিয়া এই শর্ট সিলেবাসের যে প্রশ্নগুলো তোমরা জানো যে এখান থেকে মোস্ট অফ দ্য প্রশ্ন আসবে এখান থেকে, তো এই প্রশ্নগুলো যেন আমরা কনফিউশনে না হয়। মানে এখান থেকে ধরো 5টা প্রশ্ন আসলে এখন তুমি ভালো করে না পড়ার কারণে তোমার দেখা যাচ্ছে 3টা প্রশ্ন পারছো, 2টা প্রশ্ন পারোই নেই, এমন যেন না হয়। কারণ আমি ওই 1 মার্কটা আমি স্যাক্রিফাইস করে দেবো, ঠিক আছে? কেন স্যাক্রিফাইস করবো বলেই দিছি, যে ঢাকা বিশ্ববিদ্যালয় বলো বা এনি ইউনিভার্সিটিতে তুমি প্রিপারেশন নেবা কত পার্সেন্ট ভাইয়া? 85% সিলেবাসের 100% প্রস্তুতি নেবা। কখনোই 100% মার্ক পাওয়ার চিন্তা করবা না। মানে তুমি সাজেশন করবা 85%, মানে বাংলাতে আমি এত মার্ক দরকার আমার, ধরো বাংলা 15টা এমসিকিউর ভিতরে 12 বা 13 পাওয়ার দরকার আমার, তাহলে 13 পেতে আমার কি কি টপিক পড়তে হবে? ওই টপিকগুলোকে সাজেশন করে সুন্দর করে পড়তে হবে, আয়ত্ত করতে হবে। দ্যাটস দ্য রিয়েল স্ট্র্যাটেজি পড়াশোনা, ঠিক আছে? তো আমরা মূল আলোচনায় চলে যাই। আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে হলো শর্ট সিলেবাসের বাইরে কিছু করা যাবে না। এবার আসি কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো, ইম্পর্টেন্ট কোনগুলো, লেস ইম্পর্টেন্ট। এইটি হলো সাজেশন। কথা বুঝতে পারছো? মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো, লেস ইম্পর্টেন্ট কোনগুলো, আর ইম্পর্টেন্ট কোনগুলো। একটা স্টুডেন্টের তিনটা একটা মানে যখন আমরা এডমিশন প্রিপারেশন নই 3 ক্যাটাগরির স্টুডেন্ট পাই। যারা মনে করো সব গাধার মতো পড়ে, ঠিক আছে, গাধার মতো সব পড়ে। আরেকটা স্টুডেন্ট আছে স্মার্টলি প্রিপারেশন নাই, মানে পড়াশোনা করবে যথেষ্ট, মানে এনাফ পড়াশোনা করে। এনাফ মানে কি? এনাফ মানে হলো না কম না বেশি। বুঝতে পারছো? না কম না বেশি। তোমার ফার্স্ট হওয়ার জন্য যা যা দরকার ওইটা সাজেশন করে সুন্দর করে ধরো এই সাজেশনটা করছে, এর ভিতর থেকে ও পড়াশোনা বারবার রিভিশন দেয়। মানে এই যে স্ট্র্যাটেজি প্ল্যানটা করে নেছে, এই প্ল্যানের বাইরে ও কিন্তু যায় না কখনোই। কিন্তু গাধারা করে কি, এই প্ল্যান তো করবেই না, খালি এখানে ছুটবে এখানে ছুটবে এখানে ছুটবে এখানে ছুটবে, মানে এই ছোটাছুটির কারণে কিন্তু পড়াশোনাটা রিভিশন দেওয়া হয় না। দ্যাটস মিন হলো অ্যাডমিশন টেস্টে সবসময় মোস্ট ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট এই টপিকগুলোই পড়বা, লেস ইম্পর্টেন্ট টপিক যেগুলো এগুলো পড়বা না। এখন ভাইয়া প্রশ্ন আসে না যে কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো ইম্পর্টেন্ট, এগুলো আমরা জানবো কিভাবে? ভাইয়া আছে, ভাইয়া বলে দিচ্ছে। এখন আসি আমরা মেইন আলোচনায়। সেটা হলো কি, বাংলা থেকে প্রশ্ন আসে কোন কোন অংশ থেকে? বাংলা থেকে 3টা অংশ থেকে প্রশ্ন আসে। সেটা কি কি ভাইয়া? বাংলা প্রথম পত্র, আর কি ভাইয়া? এই যে প্রথম পত্রের ভিতরে সহপাঠ মানে নাটক উপন্যাস কিন্তু বাংলা প্রথম পত্রের মধ্যে নিয়ে যাবা, ঠিক আছে? মানে বাংলা প্রথম পত্র কবিতা গল্প নাটক উপন্যাস। আর হলো কি ভাইয়া ব্যাকরণ অংশ। কি অংশ ভাইয়া? ব্যাকরণ অংশ। আর কি ভাইয়া? মুখস্থ অংশ। তো এই 3টা অংশের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলা সেটা আমি তোমাদের যারা ক্লাসটা আমার এই চ্যানেলে আমার একটা তোমাদের প্রশ্ন অ্যানালাইসিসের একটা দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, সেটা একটু দেখে নেবা যে গত 5 বছরে কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসছে, ঠিক আছে? তো আমরা
এই যে বললাম যে বাংলা প্রথম পত্র থেকে বাংলা নাটক উপন্যাস, তারপর হলো বাংলা ব্যাকরণ এবং মুখস্থ অংশ থেকে প্রশ্ন আসে, এইগুলোর ভিতরে কোনগুলো পড়বো? বাংলা প্রথম পত্রের কথা প্রথমেই বলে দিলাম যে তোমরা ওখান থেকে শর্ট সিলেবাস গুলো পড়ে নেবা। নাটক উপন্যাস কিভাবে পড়বা, বাংলা প্রথম পত্র, কবিতা, গল্প কিভাবে পড়বা, আমার এই ক্লাসে এই চ্যানেলেই তোমার তোমার বাংলা প্রথম পত্র মানে বাংলা প্রিপারেশন কিভাবে নেবা মানবিক বিভাগ থেকে সবকিছু বলে দেওয়া হয়েছে। ওখানে কত মানে কিভাবে কবিতা পড়বা, কিভাবে বাংলা প্রথম পত্র পড়বা সব বলে দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে নিও। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট, মানে এই যে দুই ক্যাটাগরির টপিক গুলো আগে আমরা পড়বো কি ভাই মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তোমরা কিন্তু জানো যে ভাইয়া বাংলা প্রথম পত্রতে এমসিকিউ আসে 15টা, এই 15টার ভিতরে 6 থেকে সর্বোচ্চ 7টা প্রশ্ন আসে কি ভাইয়া বাংলা ব্যাকরণ থেকে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15টা এমসিকিউ আসে, অন্যান্য ইউনিভার্সিটি কিন্তু প্রশ্ন আসে 30টা 35টা প্রশ্ন আসে বাংলা থেকে। তো এই প্রশ্ন সংখ্যা যেহেতু কমে গেছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20 যখন 19-20 সেশন থেকে যখন রিটেন চালু হয়েছে তখন থেকেই কিন্তু প্রশ্ন এমসিকিউ কমে গেছে। দ্যাটস ওয়াই তোমার পড়াশোনার পরিধিটাও কিন্তু কমাই নিয়ে আনতে হবে, ঠিক আছে, কমাই আসতে হচ্ছে। তো এই জন্য আমরা যে যে টপিকগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে, পদ প্রকরণ, ধ্বনি পরিবর্তন, ধ্বনি ও বর্ণ, উচ্চারণ, বানান, সন্ধি, এখানে 6টা টপিক থেকে তুমি মিনিমাম 4টা প্রশ্ন কমন পাবা মিনিমাম। আমি কথা বুঝতে পারছো? পদ প্রকরণ অথবা ধ্বনি পরিবর্তন, তারপর হলো কি ভাইয়া ধ্বনি ও বর্ণ, উচ্চারণ, বানান, সন্ধি, এখান থেকে তোমরা 4টা প্রশ্ন কমন পাবা, মানে এগুলা মোস্ট ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা আছে কি সমাস, বাক্য প্রকরণ, শব্দ, শব্দের শ্রেণী বিভাগ, এখান থেকে তোমরা তোমরা যদি চাও যে এই ইম্পর্টেন্ট টপিকগুলো মানে যেগুলো 2 স্টার দেওয়া এই টপিকগুলো পড়বো না, যদি এই 2 স্টার দেওয়া যে টপিকগুলো এগুলো বাদ দিয়েও তোমরা যদি প্রিপারেশন নাও তাও তোমরা ব্যাকরণ থেকে মোটামুটি 80 থেকে 90% কমন পেয়ে যাবা। এইগুলো দিচ্ছে কি দেখো, তুমি যখন বানান পড়তে যাবা তোমার এমনিতেই নত্য সত্য বিধান শিখতে হবে, তুমি যখন ধ্বনি ও বর্ণ শিখবা তখন কিন্তু ব্যাকরণ আলোচ্য বিষয় শিখতে হবে। নত্য সত্য বিধান এখানে ডাবল লেখা হয়েছে। উপসর্গ থেকে প্রতি বছর না আসলেও 1 বছর পর পর আসে, এটা ভালো করে পড়বা। আবেদনিক শব্দ শ্রেণী, উপসর্গ, এই দুইটা থেকে একটা প্রশ্ন পাবা। যুক্ত বর্ণ, তারপর হলো তোমার সংখ্যাবাচক শব্দ, জ্যোতিচিহ্ন, অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, এগুলো থেকে মানে প্রতি বছর না আসলেও অন্তত 1 বছর বা 1.5 বছর 2 বছর পরে পরীক্ষায় প্রশ্ন আসে। তো তোমাদের আমি যে ব্যাকরণ যে টপিকগুলো দিলাম, টপিক দিছি কয়টা, 2 4 6 8 আর হলো এখানে 6টা, 14টা টপিক। এই যে ব্যাকরণের 14টা টপিক দিছি না, এই 14টা থেকে তুমি সর্বোচ্চ কমন পাবা, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না ব্যাকরণের। এখন তুমি বলো কারক পড়বা, প্রকৃতি প্রত্যয়, ভাইয়া কারক প্রকৃতি প্রত্যয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিনও প্রশ্ন আসবে না, 100% মাথায় রাখো। তুমি প্রশ্ন বিগত সালের প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবা। এই যে প্রশ্ন অ্যাডমিশন টেস্টে চান্স না পাওয়ার কারণ হলো এটা, কোন জিনিসটা পড়তে হবে কোন জিনিসটা পড়তে হবে না এই জিনিসটা না জানা। আরেকটা বিষয় হলো যারা ফার্স্ট হয়, চিন্তা করো একটা জানা, চিন্তা করো শুধু, যে ছেলেটা ফার্স্ট হয় সেও কিন্তু কোচিং করে, আবার যে ছেলেটা ফার্স্ট হয় সেও কিন্তু কোচিং করে, আবার একই কোচিং করে ফার্স্ট হয়, একই কোচিং করে ফেল করে, একই বই থেকে পড়াশোনা করে ফার্স্ট হয়েছে, একই বই থেকে পড়াশোনা করে ফেল করছে, একইভাবে পড়াশোনা করে কেউ ফেল করে, একই বই পড়াশোনা করে কেউ পাস করে বা চান্স পায় বা ফার্স্ট হয়। দ্যাটস দ্য রিয়েল থিং, হলো যে পড়াশোনার চেয়ে সব থেকে বড় হলো স্মার্ট ওয়েতে, স্মার্ট গাইডলাইন, স্মার্ট মেন্টরশিপটা সব থেকে বড় বিষয় এখানে। পড়াশোনাটা মানে গাধার মতো পড়াশোনা করা যাবে না। এই যে 14টা টপিক দিয়েছে এই 14টা টপিক তোমার জন্য খুব ইম্পর্টেন্ট এবং এই টপিকের বাইরে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আর পড়ো না, বুঝতে পারছো? তো আমরা মুখস্থ অংশের সাজেশন দেখার পূর্বে আমরা একটু অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, সেটা হলো আমাদের একটা ফ্রি কোর্স চলমান আছে যেখানে তোমরা মেইন কোর্সে ভর্তি হওয়ার পূর্বে ফ্রি, টোটালি ফ্রি ক্লাস করতে পারবা। ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, জেনারেল নলেজ এবং ইংরেজি বাংলা রিটেন ক্লাস, এই ইউটিউব চ্যানেলে 2টা রিটেন ক্লাস দেওয়া আছে ফ্রি, তোমরা চাইলে সেখানেও দেখতে পারো যে কি রকমের ক্লাস নেওয়া হয়। আর এখানে ক্লাস হবে সম্পূর্ণ গুগল মিটে, যেখানে তোমরা সরাসরি প্রশ্ন করতে পারবা, কোনো কমেন্ট করার ঝামেলা নাই। আর সর্বোচ্চ আমরা 100 জন স্টুডেন্ট ভর্তি করাবো, তাই যত দ্রুত সম্ভব তোমরা ফ্রি ক্লাস করে তারপর সিদ্ধান্ত নাও, যদি ইফেক্টিভ মনে হয় তাহলে আমাদের ওই 100 জনের ভিতরে ভর্তি হয়ে যাও। তো এখন যদি তোমরা কোর্সে ভর্তি হও, ওই ফ্রি ক্লাস করার জন্য আসো, তারপর কোর্সে যদি ভর্তি হও তাহলে 1990 টাকা দিয়ে কোর্সে ভর্তি হতে পারবা। আর এই কোর্সে ভর্তি হলে তোমরা সম্পূর্ণ বাংলা মানে রাবি জাবি চবি গুচ্ছ মানে অন্যান্য ইউনিভার্সিটি যতগুলো আছে সব কোর্স ফ্রি পেয়ে যাবা। তো আমরা অন্য আলোচনায় যাই, যে মুখস্থ অংশের কথা বলছিলাম সেই আলোচনায়। মুখস্থ অংশ কি পড়বা ভাইয়া? ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বাগধারা পড়বা, এক কথায় প্রকাশ পড়বা, পারিবেশিক শব্দ পড়বা। এই যে 3টা বললাম এই 3টা থেকে ভাইয়া মিনিমাম 2টা প্রশ্ন পাবা। আর সমার্থক শব্দ এই যে 4টা বললাম এই 4টা টপিক থেকে তোমরা মিনিমাম 3টে প্রশ্ন পেয়ে যাবা, এইগুলো সব থেকে ইম্পর্টেন্ট। আর এর বাইরে আছে ভাইয়া বিপরীত শব্দ আর হলো প্রবাদ প্রবচন। এখন এই মুখস্থ অংশ কোথা থেকে পড়বা, কিভাবে পড়বা, আমি বললাম না আমার এই চ্যানেলে বাংলা কিভাবে পড়বা এডমিশনের জন্য একবারে A to Z যতগুলো প্রশ্ন আছে বাংলা নিয়ে, বাংলা গদ্য কিভাবে পড়বা, মুখস্থ অংশ কিভাবে পড়বা, বিশেষ প্রশ্ন ব্যাংক কিভাবে পড়বা, সবকিছু আমার চ্যানেল দেওয়া আছে, তোমরা সুন্দর করে দেখলেই পেয়ে যাবা, তোমরা একটু প্লে লিস্টে দিয়ে খোঁজ নিলেই পেয়ে যাবা।
তো এই হলো বাংলা মুখস্থ অংশ সাজেশন। আশা করি তোমরা বুঝতে পারছো। এই সাজেশনগুলো তোমরা যদি ফলো করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশ্ন কমন পাবা। যদি কমন না পাও, আমি অনলাইনে পড়া ছেড়ে দেবো, বুঝতে পারছো? পড়ানোই ছেড়ে দেবো। এটা আমার গত বছরও বলছি, এবছরও বলতেছি এবং সামনেও বলবো, এবং আরো আগে থেকেই বলে আসছি যে এগুলো আমি প্রশ্ন অ্যানালাইসিস করেই বলতেছি তোমাদেরকে। তাই এইটা সাজেশনটা মাথায় রেখে সুন্দর করে প্রশ্ন পড়াশোনা গুছিয়ে পড়াশোনা শুরু করে দাও। আর তোমরা যারা ফ্রি ক্লাস করতে চাও আমার, তাহলে অবশ্যই অবশ্যই এই যে নাম্বার দেওয়া আছে 01614738825, এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আমার কোর্সে ফ্রি ক্লাস করার জন্য নক দিতে পারো। তো আজকে এই পর্যন্ত। আশা করি তোমরা কোন টপিকের উপরে সাজেশন চাও, অবশ্যই সাজেশন, যে টপিকের উপরে সাজেশন চাও, যে টপিকের উপরে ক্লাস চাও, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা।